नमस्कार, आप देख रहे हैं आर्थिक टाइम्स न्यूज। पश्चिम बंगाल लोक जनशक्ति पार्टी रामविलास पासवान से पश्चिम बंगाल इकाई ने बैठक की और पार्टी को आगे बढ़ाने की चर्चा की। ডাক্তার মহিলা ভদ্রমহিলা পাশবিক অত্যাচারের ফলে মারা গিয়েছেন, মার্ডার হয়েছে। আমরা তার বাড়িতে গেছি। আমার পার্টির সেক্রেটারি জেনারেল সেক্রেটারি আমরা তার বাড়িতে গিয়ে তার ফ্যামিলিকে আমরা সমবেদনা জানিয়ে এসেছি। আমরাও বলছি উই ওয়ান্ট জাস্টিস, আমরাও উই ওয়ান্ট জাস্টিস বলে মিছিলে থেকেছি প্রথম দিকটাতে, কিন্তু কোনো ঝান্ডা নিয়ে আমরা নামিনি। আমরা পাবলিককে নিয়ে, পাবলিক জনমত সমস্ত মানুষ রাস্তায় নেমেছিল, আমরাও নেমেছিলাম। আমরা চাইনি এটাকে নিয়ে কোনো রাজনীতি হোক, তাই আমরা ঝান্ডাকে পরিত্যাগ করে আমরা রাজপথে থেকেছি। আমাদের পার্টির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমাদের শ্রী পরিমল চন্দ্র বিশ্বাস, আমাদের পার্টির অন্যতম নেতা অরুণ সাহা, আমাদের পার্টির অন্যতম নেতা সেলিম মোল্লা, আমাদের পার্টির অন্যতম নেতা খোকন পণ্ডিত সহ আমাদের অন্যান্য যারা আছেন, অরূপ সেনগুপ্ত, গৌতম দাস, আমরা সবাই মিছিলে হেঁটেছি, সবাই মিছিলে গেছি, সবাই মিছিল করেছি, প্রতিবাদ করেছি এই নারকীয় হত্যাকাণ্ডের বিরুদ্ধে। এবারে আমরা চাই না এটা নিয়ে কোনো রাজনীতি হোক। বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রকম করছে ঝান্ডা নিয়ে। আমাদের নেতা, অন্যতম নেতা কলকাতার, পশ্চিমবঙ্গের নেতা আমাদের কলকাতার বড়বাজারে থাকেন রূপেশ সাউ, তিনিও এ ব্যাপারে স্টেটমেন্ট করেছেন এবং সেগুলো বিভিন্ন পত্রপত্রিকাতে বেরিয়েছে এর প্রতিবাদে। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ শামসুজ্জামান, লোক জনশক্তি পার্টির স্টেট প্রেসিডেন্ট, লোক জনশক্তি পার্টি রামবিলাস। থ্যাংক ইউ। আমাদের এটা কি খোলা আছে? আচ্ছা, যারা দেখা যাচ্ছে রিজার্ভেশন নিয়ে বিজেপি জয়ের সামনে আপনাদের পার্টির সামনে একটা দ্বন্দ্বজল সৃষ্টি হচ্ছে, এটা নিয়ে কি বলবেন? বিজেপির সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই, আইনত দ্বন্দ্ব আছে। আইনত দ্বন্দ্বের মধ্যে আমাদের লড়াই। আমরা রাজ্যে আমাদের সাংগঠনিক কাজ আমরা করি এবং আমাদের দল যে বেগে চিরাগজি বলে সেভাবেই চলে এবং ভাইস প্রেসিডেন্ট সাহেব শামসুজ্জামান সাহেবের নির্দেশে দল চলে। আরজিটাল ইস্যু নিয়ে আপনি আপনার তরফ দিয়ে কী বলবেন? কোনটার বিষয়? আরজিটাল ইস্যু নিয়ে। আরজিকল ইস্যুতে যে আইনি পথে চলছে, ওয়ান জাস্টিস যেটা বলেছে, সর্বভূতে আমরা মতের সাথে একসাথে আছি এবং কোনো দলের ঝান্ডা নিয়ে আমরা থাকি না। আমরা ছাত্রর সাথে এবং ছাত্র আন্দোলনের সাথে যৌথভাবে লোক জনশক্তি পার্টির সাংগঠনিক দায়িত্ব হিসেবে আমরা সাথে লড়াই করেছি এবং রাস্তায় নেমেছি, রাস্তায় থাকবো। আজকে যা মিটিং যেতেছেন এটা কিসের জন্য? এটা আমাদের পার্টির আজের পার্টির আমাদের সাংগঠনিক রাজ্য কমিটির মিটিং। সেই রাজ্য কমিটির মিটিংয়ে আলোচনা বিষয় হবে বিভিন্ন কাজকারবার নিয়ে রাজ্যের। আচ্ছা, যারা আপনার নামটা? আমার নাম এমডি সেলিম মোল্লা, লোক জনশক্তি পার্টির বায়োটি প্রেসিডেন্ট। যারা আপনি তো অনেক দিন ধরে জল চড়ে আসছেন, হ্যাঁ, এইখানে যা দ্বন্দ্বজল হচ্ছে, রাজনীতি হচ্ছে, এটা নিয়ে কি বলবেন দাদা? দেখুন, আমরা এর সম্পূর্ণ বিরোধিতা করছি। এই যে ঘটনা আমাদের বর্তমান এই পশ্চিমবঙ্গে যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, এর পুরোপুরি আমরা বিরোধিতা করছি এবং সামাজিকভাবে উই ওয়ান্ট জাস্টিস যে সামাজিক আন্দোলন, তার সঙ্গে আমরা সবাই যুক্ত আছি এবং তাদের সঙ্গে আমরা একমত। এই জাস্টিস না হওয়া পর্যন্ত আমাদের যে আমরা রাস্তায় আছি, যতদিন পর্যন্ত এই জাস্টিস না হবে ততদিন আমরা আমাদের দলের তরফ থেকে
সমাজ মাধ্যমে যারা সামাজিকভাবে যারা রয়েছে, সামাজিক লোকজন, এই সামাজিক আন্দোলনের সঙ্গে আমাদের দল ওতপ্রোতভাবে জড়িত এবং আমরা এর জাস্টিস না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় থাকবো। আচ্ছা স্যার, আপনার নামটা? আমার নাম পরিমল চন্দ্র বিশ্বাস, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, লোক জনশক্তি পার্টি, রামবিলাস। क्या बोलिएगा? आज डिजिटल इशू लेके बार यहाँ जो इशू के लिए हमारे राष्ट्रीय अध्यक्ष श्री चिराग पासवान जी ने साफ शब्दों में बोल दिया था कि हम यहाँ बच्चों की जनता के साथ में हैं। जब तक उसको न्याय नहीं मिल जाती, मैं उस छात्र आंदोलन के साथ में, यहाँ के नागरिक के साथ में, यहाँ के समस्त जनता के साथ में मैं उनके साथ रहूँगा। और जब तक न्याय नहीं मिलेगी मैं उनके साथ में साथ देने का जो भी प्रक्रिया होगी पश्चिम बंगाल राज्य कमेटी वो करते रहेंगे, आंदोलन करते रहेंगे। उनको न्याय दिलाने के लिए जो भी योगदान करना होगा वो करेंगे। अच्छा सर जी, अपना नाम? मेरा नाम रुपेश और लोक जनशक्ति रामविलास कार्यकर्ता। দাদা, এই আজকে যা আপনারা এইখানে মিটিং ডেকেছেন ওটা কিসের জন্য? অ্যাকচুয়ালি আমাদের লোক জনশক্তি পার্টি রামবিলাস পাসওয়ান, এই পার্টি রাজ্য কমিটির আজকে এখানে একটা সভা ডাকা হয়েছে, যা আগামী দিনে আমরা পশ্চিমবঙ্গে একটা ভালোভাবে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছু পরিকল্পনা আমরা এখানে রচনা করব এবং সবাই ঐক্যবদ্ধভাবে আমরা এই দলটাকে শক্তিশালী হিসাবে পশ্চিমবঙ্গের বুকে দাঁড় করাতে চাইছি। মানে এইখানে যা আজকে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী একটা বিল পেশ করেছে রেপ কাণ্ডে, এটা নিয়ে কী বলবেন? দেখুন, এই ধরনের বিলকে আমরা সমর্থন করি। আমরা চাই যে ভারতবর্ষের বুকে যেন কোনো রকম নারীর শক্তির প্রতি যেন কোনো খারাপ ব্যবহার কেউ না করে এবং আমাদের সমাজ যাতে সুস্থভাবে থাকে, নারীরা যাতে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে এবং তারা গভীর রাতেও যাতে একদম নিজের ওপর বিশ্বাস রেখে, সমাজের উপর, মানুষের উপর বিশ্বাস রেখে যাতে যাতায়াত করতে পারে। তো সেই ব্যাপারে এই বিলটা যদি পাস হয়, সেই ব্যাপারে আমি মনে করি যে আপামর জনগণ প্রত্যেকে তার নিজের ভালোর জন্য এই বিলের পক্ষেই থাকবে। যেরকম চিরাগ প্রথম দিয়ে এইখানে আওয়াজ তুলে আসছেন, কিন্তু আপনাদেরকে এইখানে দেখা যাচ্ছে না কেন? এইখানে আমাদের অ্যাকচুয়ালি আমাদের এখন তো সভাপতি আছেন শামসুজ্জামান, ওনার নেতৃত্বে আমরা একটা ঐক্যবদ্ধভাবে একটা শক্তিশালী সংগঠন গড়ে তোলার চেষ্টা করছি এবং আগামী দিনে আপনারা পথে ঘাটে ময়দানে আমাদের দেখতে পাবেন। মানুষের স্বার্থে এবং মানুষের পক্ষে আমরা বিভিন্ন আন্দোলন আমরা গড়ে তুলব এবং আমাদের দলকে এগিয়ে নিয়ে যাব। আচ্ছা দাদা, আপনার নামটা? আমার নাম হচ্ছে অরূপ কুমার সেনগুপ্ত। ঠিক আছে। আমি লোক জনশক্তি পার্টি রামবিলাস পাসওয়ান পার্টির আমি সিনিয়র জেনারেল সেক্রেটারি।